চিলি পনির তো তোমরা অনেকেই খেয়েছো। আজকের আমি চিলি পনির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, একদম নিরামিষ, এবং এই রেসিপিটা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এই ছোট্ট রেসিপিটা বেশি দেরি না করে ঝটপট শুরু করে নেওয়া যাক। গরম প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, অল্প একটু নুন ও অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই রেসিপিটা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পনির ব্যবহার করছি। পনিরটা ঠিক একদম এইরকমভাবে কেটে নিয়েছি। এই সময় পনিরটা খুব সাবধানে ভাজতে হবে, বেশি নাড়ানাড়ি করলে পনিরগুলো ভেঙে যেতে পারে। এই সময় চলো চিলি সসটা রেডি করে নিই। 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ সোয়া সস দিয়ে একসাথে করে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনিরটা ভাজার সময় অনেক সময় জল ছেড়ে যায়, ওতে কোনো অসুবিধা নেই, ওটা ভাজতে ভাজতে আবার নর্মাল হয়ে যাবে, পনিরটা অনেকটাই নরম হবে। বন্ধুরা, এখানে আর একটা ছোট্ট টিপস আছে। তোমরা হয়তো অনেকেই পনিরটা শুধু ভেজে তুলে নাও, কিন্তু এখানে একটু অল্প জল দিয়ে যদি পনিরটাকে ভেজে তোলা যায়, সেই ক্ষেত্রে পনিরটা অনেকটাই নরম হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পনিরটা কত সুন্দর হালকা লাল লাল ভাজা হয়ে এসছে। দিয়ে হালকাভাবে পনিরগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। পনির ভাজা তেলটার মধ্যে গাজর আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, রেখে কিছুক্ষণের জন্য 10 মিনিট একটু কুক করে নিচ্ছি। সবজিটা 10 মিনিট পরে হালকা একটু ভাজা হয়ে এসছে। 1 চা চামচ নুন দিয়ে দিলাম, কালারের জন্য অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যে চিলি সসটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে এর টেস্টটা দ্বিগুণ বাড়বে। ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো ওই জল সমেত দিয়ে দিলাম। এই রেসিপিটার মধ্যে আমি আর এক্সট্রা জল ব্যবহার করছি না, পনির জলটাই দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নাড়িয়ে নিয়ে 5 মিনিটের জন্য একটু কুক করতে দিয়ে দিলাম। একটু ড্রাই হওয়ার জন্য একটা বাটির মধ্যে 1/2 টেবিল চামচ একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে পনিরটার মধ্যে কর্নফ্লাওয়ারটা যেটা মিশিয়ে রেখেছিলাম ভালো করে দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। এই সময় গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। তো বন্ধুরা, আজকের নিরামিষ এই চিলি পনির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমাদের একটা লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবে। চিলি পনিরটা সুন্দর গন্ধ হওয়ার জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিলেই আজকে নিরামিষ চিলি পনির রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।